হ্যালো স্টুডেন্টস, ডিজাইন অফ স্ট্রাকচারসের একটা খুব কমন প্রবলেম ডিজাইন অফ আরসিসি বিম বাই ওয়ার্কিং স্ট্রেস মেথড। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে এই স্টেপসটা সবাইকে মনে রাখতে হবে। এই স্টেপসটা মনে রাখলেই হবে, অঙ্কটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই স্টেপসগুলো কিন্তু ফলো করতে হবে। যেমন সবার প্রথম যেটা লিখতে হবে, কোশ্চেনটা পড়ে গিভেন ডেটা, কোশ্চেনের মধ্যে যেগুলো গিভেন দেওয়া থাকবে সেগুলোকে লিস্ট আউট করতে হবে। তারপর যেটা বার করতে হবে, ক্যালকুলেশন অফ এরিয়া অফ স্টিল। এটা কি করে ক্যালকুলেশন করব? এন ইন্টু পাই ইন্টু ফাই এ স্কোয়ার বাই 4। ফাই হচ্ছে ডায়ামিটার, এন হচ্ছে নাম্বার অফ বার। এরপরে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এফেক্টিভ ডেপথ। একটা বিমের জেনারেলি দুটো ডেপথ হয়, একটা ওভারঅল ডেপথ আর একটা এফেক্টিভ ডেপথ। এফেক্টিভ ডেপথটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে ওভারঅল ডেপথ থেকে আমাদেরকে কভারটা বাদ দিতে হবে, শিয়ার রিইনফোর্সমেন্টটা বাদ দিতে হবে এবং লঙ্গিটিউডিনাল বারের সেন্টার মানে হাফ বাদ দিতে হবে। যদি নমিনাল কভার বলা না থাকে, যদি বলা থাকে এফেক্টিভ কভার, তাহলে শুধুমাত্র ওভারঅল ডেপথ থেকে এফেক্টিভ কভারটা আমরা যদি বাদ দিয়ে দিই, আমরা এফেক্টিভ ডেপথ পেয়ে যাব। এরপরে যেটা হচ্ছে স্টেপ 3, এরপরে যেটা রয়েছে স্টেপ 3, সেটা হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু কেডি। কেটা কি? কেটা হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কনস্ট্যান্ট। এটার ভ্যালু কি করে বার করব? 1/1 প্লাস সিগমা এসটি বাই এম সিগমা সিবিসি। এমটা হচ্ছে মডিউলার রেশিও, সিগমা এসটিটা হচ্ছে পারমিসিবল স্ট্রেস ইন স্টিল, সিগমা সিবিসি হচ্ছে পারমিসিবল স্ট্রেস ইন কংক্রিট। এগুলো আমরা পাবো IS 456/2000-এর টেবিল নাম্বার 21 এবং 22-তে। টেবিল নাম্বার 21টা যদি আমরা খুলি, সেখানে আমরা কিছু গ্রেড অফ কংক্রিট দেখতে পাবো, তার রেসপেক্টে পারমিসিবল কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট আমরা পেয়ে যাব। এখানে দুটো কলাম রয়েছে, যে দুটো কলামে একদিকে ডাইরেক্ট আর একদিকে লেখা রয়েছে বেন্ডিং। আমরা বিমের ক্ষেত্রে সবসময় বেন্ডিং ধরবো, বিম স্ল্যাব এগুলোর ক্ষেত্রে বেন্ডিংয়ের কলামের ভ্যালুগুলোকে আমরা নেব, আর কলাম আর ফুটিংয়ের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ভ্যালুগুলোকে নেব। এরপরে স্টেপ 4, সেটা হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। এটা আমরা বার করব কিভাবে? বি ইন্টু ওয়াই বাই টু ইকুয়াল টু এম ইন্টু এএসটি ইন্টু ডি মাইনাস ওয়াই। বিটা হচ্ছে উইথ অফ দ্য বিম, ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, যেটা আমরা বার করতে চাইছি। তাহলে দেখেই ইকুয়েশনটা বোঝা যাচ্ছে যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ হবে। সেটাকে আমরা শ্রীধর আচার্য ফর্মুলা দিয়ে আমরা সেটাকে সলভ করব, করে ওয়াই এর ভ্যালুটা আমরা পাবো। এরপরে আমাদেরকে চেক করতে হবে ওয়াই ইকুয়াল টু এক্স। যদি ওয়াই ইকুয়াল টু এক্স হয় তাহলে এটা ব্যালেন্স সেকশন। যদি আন্ডার রিইনফোর্স হয় সেই ক্ষেত্রে ওয়াই লেস দ্যান এক্স হতে হবে, এবং ওভার রিইনফোর্স সেকশনের ক্ষেত্রে ওয়াই গ্রেটার দ্যান এক্স হতে হবে। যদি আন্ডার রিইনফোর্স সেকশন হয় তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা কি করে বার করব? সেটা হচ্ছে এমআর ইকুয়াল টু এমআরটি। এমআরটি মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিউ টু টেনশন, আর এমআরসি মানে কি? মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিউ টু কম্প্রেশন। এরপরে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বার করব। একটা স্ট্রাকচারে, একটা বিমে, সেখানে লোড বলা থাকবে ডেড লোড, লাইভ লোড, তার রেসপেক্টে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বার করব WL²/8 করে, বিকজ ইট ইজ সিম্পলি সাপোর্টেড। তারপরে আমরা মোমেন্ট এবং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এই দুটোকে ইকুয়াল করব। ইকুয়াল করে যদি আমাদেরকে স্প্যান বার করতে বলে স্প্যান বার করতে পারবো, যদি লোডটা বার করতে বলে তাহলে লোডটা বার করতে পারবো। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এই রেক্ট্যাঙ্গুলার আরসিসি বিম 250 মিলিমিটার ওয়াইড, 250 মিলিমিটার চওড়া বিমটা, 450 মিলিমিটার ডিপ ওভার, মানে এটা ওভারঅল ডেপথ। এ সিম্পল সাপোর্ট অ্যান্ড এফেক্টিভ স্প্যান অফ 4 মিটার। স্প্যানটা কত? 4 মিটার। It is reinforced by 4 numbers of 20 millimeter 5 bars. Calculate the superimposed load that the beam can carry.
permissible stress in tension 140 Newton per millimeter square, permissible stress for concrete 5 Newton per millimeter square, and modular ratio 19. Unit weight of RCC is 25 kilonewton per meter cube. Assume suitable covers. এখানে দুটো জিনিস বলে রাখি, একটা হচ্ছে এখানে ইউনিট ওয়েট অফ কংক্রিট এই প্রবলেমটার ক্ষেত্রে বলে দেওয়া আছে, কোথাও বলে দেওয়া নাও থাকতে পারে। যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা 25 কিলোনিউটন পার মিটার কিউব এটাকে আমরা অ্যাজিউম করে নেব, এবং 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অ্যান্ড 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এটাও বলে দেওয়া না থাকতে পারে, এটাকেও আমরা অ্যাজিউম করে নেব। বলে দেওয়া না থাকলে আমরা টেবিল নাম্বার 21 এবং টেবিল নাম্বার 22 থেকে অ্যাজ পার গ্রেড আমরা এটাকে সিলেক্ট করে নেব। সবার প্রথম আমরা গিভেন ডেটাটা এখানে চটপট লিখে ফেলেছি। উইথ অফ দ্য বিম, ওভারঅল ডেপথ অফ দ্য বিম, নাম্বার অফ বার্স ইউজ, ডায়ামিটার অফ রিইনফোর্সমেন্ট, সিগমা সিবিসি, সিগমা এসটি, গামা আরসিসি, অল আর ডান ফ্রম দ্য সেকশন গিভেন ডেটা। আফটার দ্যাট আমরা একটা ক্লিয়ার কভার 25 মিলিমিটার আমরা ধরে নিয়েছি। ধরে প্রথম স্টেপ এএসটি বার করলাম, এফেক্টিভ ডেপথ বার করলাম, সেখান থেকে ওই ফর্মুলায় বসিয়েই আমরা কী বার করলাম, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। তারপরে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বার করলাম। আফটার দ্যাট আমরা সেকশন প্রপার্টিটা চেক করলাম যে ওয়াইটা লেস দ্যান এক্স না গ্রেটার দ্যান এক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান এক্স, তাহলে গ্রেটার দ্যান এক্স হলে এটা বিমটা ওভার রিইনফোর্সড বিম, সেটা আমাকে এরকমভাবে লিখতে হবে। যথারীতি এরপরে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা বার করব। সেফ এগেনস্ট বেন্ডিংয়ের জন্য অ্যাপ্লাইড মোমেন্টটা মোর দ্যান রেজিস্ট্যান্স মোমেন্টের হতে হবে। ফর সিম্পলি সাপোর্টেড বিম উইথ আ ইউডিএল আমরা ডাব্লুর ভ্যালুটা বার করছি, এখান থেকে কতটা লোড বিমটা ক্যারি করতে পারে। আফটার দ্যাট আমরা ডেড লোড বার করলাম, কতটা ডেড লোড আমরা চাপাতে পারি এটাই আমাদেরকে জানতে চেয়েছে, কতটা লাইভ লোড এবং কতটা ডেড লোড। লোডের ক্ষেত্রে দুটো লোডই আমাদেরকে মেনশন করতে হবে। ডেড লোড মানে কিছুই না, সেলফ ওয়েট অফ দ্য বিম, আর ইম্পোজ লোড মানে যেটা আমি বাইরে থেকে চাপাচ্ছি, বিমের ওপর যেটা আমি বাইরে থেকে এক্সট্রা ইম্পোজ করছি সেটাই হচ্ছে ইম্পোজ লোড।